গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। এটা হচ্ছে শনিবারের আমি ভিডিও তুলেছি। শনিবার আমাদের নিরামিষ খাই। এগুলো আমি আলু সেদ্ধ করে আমি বড়া করে রেখেছি। আর বড়াগুলো আলু সেদ্ধ করে রেখেছি। আরেকটা কথা সেটা হচ্ছে আগামীকাল মানে রবিবার হচ্ছে আমার শ্বশুরের বাৎসরিক কাজ। তো আমি শুক্তো যেহেতু করব, শুক্তোটা করতে অনেক টাইম লাগে, শুক্তোটা আমি ওই জন্য শনিবারে করে রাখবো। মানে রবিবার বাৎসরিক কাজ, তো শনিবারে আমি শুক্তোটা করে রাখবো। তো আমি দেখো এখানে পটল আর করলাগুলো আগে ভিজিয়েছি। আমি সবজিটা কাল রাত্রেই কেটে রেখেছি। তো পটল আর করলাগুলো এখন আমি ভাজবো। আর বাকি বেশ কিছু সবজি অনেক কিছুই কাটা হয়েছে। তো ওগুলো মানে এই জায়গাটার মধ্যেই আমি ছোট জায়গা সামনে ছিল, তাই ওর মধ্যেই ধুয়ে ভাজা করছি। তো যাই হোক, একটা বিশাল বড় মানে কাজ কালকে, তো সেই জন্য একটু মাথায় খুব চাপও আছে। তাই ভাবলাম যে শুক্তোটা অন্তত করে রাখি, বাকি ভাজা মাছ সমস্ত কালকে তো করতেই হবে, অনেকটাই চাপ হয়ে যাবে। তারপরে আবার কচুর ডাঁটা আছে, সেটা আবার ইলিশ মাছের মাথা দিয়ে করব। তো আমাকে তো আবার তাড়াতাড়ির মধ্যে চানও করতে হবে, তার জন্য এই শুক্তোটা করে রাখছি। শুক্তোটা অনেকটা ঝামেলা ব্যাপার। আর দেখো এদিকে কেটে রেখেছি পেঁপে, কাঁচকলা, তারপর বেগুন একটু দিয়েছি। তারপর এটা কিন্তু পোকা নয়, দেখে মনে হচ্ছে পোকা, কিন্তু পোকা নয়। তারপর তোমার বিনস ডাঁটা দিয়েছি, লাল আলু দিয়েছি, লাল আলু হয় না, সেই লাল আলু দিয়েছি, অনেক সবজি দিয়েছি। তো যাই হোক, সবজিগুলো সব একটু একটু ভাজবো। আর পটল আর করলাটা একটু বেশি করে ভেজে নিলে বেশ ভালো লাগে শুক্তোটা, মানে তেঁতোটা কম লাগে। তো শুক্তোটা আমি ভালো করে করব, যাতে লোকে খেয়ে বলে ভালো হয়েছে। আর লাস্টে একটু সর্ষে ভেজে একটু কড়াইয়ে নেড়ে সেই গুঁড়োটাও দেবো, তাহলে খেতে আরও টেস্ট হয়। তো দেখো আমি পটল আর করলাটা এদিকে ভাজছি, এদিকে আরও যে কাজগুলো, আর এদিকে আলুও কেটে নিয়েছি আর বড়ি দেব। আর দেখেছো এই মশলাটাতে দিয়েছি আমি সর্ষে, জিরে, পোস্ত আর তেজপাতা, লঙ্কা। আর আদাটা আমার কেনা ছিল না, তাই আদাটা পরে নিয়েছি, ওটা ঘষে দেবো, নাহলে আদাটাও একসাথে বাটি। তো এটা একটু ঘষে দেবো, আদা আমাদের ঘরে খাই না, খুব একটা আনিও না তার জন্য। তো যাই হোক, শুক্তোটা আমি করে নিই। আর কচুর ডাঁটাটা আমি সেদ্ধ করে রাখবো, তাহলে কালকে আমার শুধু মাছের মাথাটা দিয়ে কষিয়ে নিলেই হবে। তো দেখো আমি না ওই ছোটো কড়াইটা খুবই ছোট হয়ে যাচ্ছিল, তার জন্য এই বড় কড়াইটাতে সমস্ত মশলা দিয়ে করছে। আরেকটা জিনিস যেটা দেবো সেটা হচ্ছে দুধ কিন্তু আমি অবশ্যই দেবো, দুধটা দিলে খুব ভালো লাগে। তো যাই হোক, কষানো আমার হয়ে গেছে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদের কী বলবো। তো কষানো হয়ে গেছে আমার, খুব ভালো করে কষিয়ে জল দিয়ে দিচ্ছি, আর একটু জল লাগবে। আর লাস্টে নামাবার সময় দুধটা দেবো, তাহলে কালারটাও দারুণ আসে, খেতেও ভালো আসে। আর এদিকে দেখো কচুর ডাঁটাটা এটা আমাকে দিয়েছে একজন, দোকানে বললো নিয়ে যান, খুব ভালো হবে। তো যাই হোক নিয়ে না, এটা সেদ্ধ করে রেখে দেবো, একটা কাজ কমিয়ে রাখবো। সেদ্ধ করে রাখলে কালকে শুধু মাথাটা দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে হয়ে যাবে। তো যাই হোক, কালকে তোমাদের সমস্তটা দেখাবো কী করছি না করছি। তো এদিকে আমরা টিফিন এবারে নিয়ে নিয়েছি। আজকে শনিবার যেহেতু ছেলে বর সব ঘরে আছে, তো বললো কচুরি খাবো, তো ক্লাব কচুরি আজকে খাওয়া হচ্ছে। এটা বরের জন্য রেখেছি, আমি 3খানা খাই, আমি বেশি এগুলো খাই না, কারণ হজম করতে পারি না। তো এই 3টে নিয়েছি, তরকারি নেবো, একটা জিলিপি নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমি এটা আমি মাঝে মাঝে দেখছি হয়ে গেছে কিনা। তো যাই হোক, হয়েই এসছে। আর দুধটাও দিয়ে দিয়েছি, দেখো একটু সাদা সাদা লাগছে, দুধটাও দিয়ে দিয়েছি। তো নুন চিনি নুন মিষ্টি দিয়েছি, একটু হলুদ দিয়েছি। আর নুন মিষ্টিটা দেখে নিচ্ছি যে ঠিক আছে নাকি। তো দেখলাম ঠিক আছে। তো কালকে আমি এটাতে সর্ষে একটু কড়াইয়ে নেড়ে গুঁড়ো করে দেব।
আর এটা আমরা শনিবারে খাবো। শনিবার যেহেতু নিরামিষ আমাদের হয়ে যাচ্ছে, আর এটা আমি রেখে দিচ্ছি কালকের জন্য। আমার ননদ নন্দাই ওরা আসবে, পুরোহিত মশাই খাবেন, পুরোহিত মশাইয়ের সাথে আরেকজন আসেন, তিনি থাকবেন, আর বাকি আমরা ঘরের লোকরা, আমার বোনের ছেলেও আসতে পারে। তো যাই হোক বন্ধুটা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে একটা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। তো আজকে এই পর্যন্ত, কালকে কিন্তু খুব ভালো করে আমি ভিডিও